নমস্কার, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের 25 সালের বোর্ড কোশ্চেন সলভ সিরিজে আবারও স্বাগত। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 7 এর অসীম ধারা। তো চ্যাপ্টার 7 এর অসীম ধারার আমাদের দ্বিতীয় প্রশ্ন, আগে একটা ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি, আপনারা যদি দেখে থাকেন, কুমিল্লা বোর্ড 25। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড 25। তো সিলেট বোর্ড 25 থেকে জাস্ট একটা মাত্র অঙ্ক আসছে, মানে একটা সৃজনশীলের একটা মাত্র অঙ্ক আসছে, সেটা হচ্ছে এইটা এক্স এর উপরে প্রয়োজনীয় শর্ত। কুমিল্লা বোর্ড 2025 এরকম একটা অঙ্ক ছিল, সিলেট বোর্ড 2025 এরকম একটা অঙ্ক আছে। আসলে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এক্স এর উপর শর্ত, এটার উপর আপনি 5টা স্টার দিয়ে রাখেন, ঠিক আছে? আচ্ছা, তো চলো দেখি কি বলছে। এক্স এর উপর প্রয়োজনীয় শর্ত সহ অসংখ্য ধারাটির সমষ্টি, অসংখ্য সমষ্টি নির্ণয় করো। ওকে, তাহলে আমরা ধারাটা আগে দেখা পেলেন 1/8x plus 1 plus 1/8x plus 1 whole square plus 1/8x plus 1 whole cube plus ঠিক আছে? আচ্ছা, যখনই তোমার বলবে যে x এর উপরে প্রয়োজনীয় শর্ত, তখন আমরা কি করবো ভাইয়া? প্রথমে সাধারণ অনুপাতটা বের করে দেবো। কি করবো? সাধারণ অনুপাত বের করে দেবো। স্টেপ পাশে লেখা আছে, স্টেপ তুমি খাতায় নোটপ্যাডে তুলে রাখতে পারো, তুলে রেখে জাস্ট স্টেপ ওয়াইজ ফলো করো, তাই এসেছি। তাহলে সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাত কত? দ্বিতীয় পদ 8x plus 1 whole square divided by প্রথম পদ। হ্যাঁ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমি যদি এটার উল্টাই দিই, গুণ করে উল্টাই দিব, গুণ করে উল্টাই দিলে কি আসবে? 8x plus 1 whole square into 8x plus 1 by 1। ঠিক আছে? ওকে, দেখো এইটা আর এইটা কাটা কাটা দিয়ে এখানে কি থাকবে? 8x plus 1 থাকবে, কিন্তু স্কয়ার আছে আর এটা সিঙ্গেল পদ আছে, তাহলে এটা কাটা যাবে। ঠিক আছে? তাহলে কাটা কি এখানে কি থাকবে? 1/8x plus 1, 1/8x plus 1 এই জিনিসটা। তাহলে আমরা অনুপাত পেয়ে গেলাম, সাধারণ অনুপাত পেয়ে গেলাম। ঠিক আছে? এই জিনিসটা আমি একটু ছোট করে লিখতে পারি, ছোট করে ফেলি। আচ্ছা, অনুপাতটা এখানে বসাই দেই, এই জিনিসটারে একটু ছোট করে এখানে বসাই দেই, তাহলে আমরা আরো জায়গা পাবো। ঠিক আছে? তারপরে কি, তারপরে বলতে বলছে কি শর্ত। হ্যাঁ, এখন শর্ত দেখে ভাই, শর্ত এই যে এটা, শর্ত কি এই যে এটা, আর এর মানটা -1 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। আর আমি নিয়ে পেয়েছি এটা, তাহলে আমার গ্রেটার দেন -1 লেস দেন 1। তারপরে কি হয় অথবা, তারপরে কি এই যে হয় অথবা, হয় অথবা। ঠিক আছে? তাহলে হয় -1 থেকে বড় হবে অথবা 1 এর থেকে ছোট হবে। আর এর মানটা এখন বসিয়ে দেবো, আর এর মানটা কি করবো? বসিয়ে দিলে কত হবে? 1/8x plus 1 আর 1/8x plus 1 লেস দেন 1। ঠিক আছে? তাহলে কি করবো? তারপরে কি তারপর উল্টে দিতে হবে, তাই না? এই যে দেখো, ভগ্নাংশ উল্টাবে চিহ্ন উল্টাবে, ভগ্নাংশ উল্টালে চিহ্ন উল্টাবে। তাহলে আমি ভগ্নাংশ উল্টে দিলাম, উল্টে দিলে চিহ্নটাও উল্টে যাবে। এখানে আমি ভগ্নাংশ উল্টে দিলাম, উল্টে দিলে চিহ্নটাও উল্টে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি, তারপরে মাইনাস এই 1টা এই পাশে আসে পড়বে, তাহলে -1 প্লাস 1 এই পাশে আসে -1 8x। এখানে কি হবে? 8x এর মধ্যে 1 -1, রাইট? আচ্ছা, এখানে কিন্তু -2 আর গুণাকার আছে, গুণাকার থাকলে এই পাশে এসে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই না? আর গুণাকার আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, আর গুণাকার আছে ওইটা নিয়ে ভাগ হয়ে যাবে 0/8। তাহলে এখানে কত থাকে? এখানে তাহলে হচ্ছে -1/4, 2 দিয়ে আগে কাটলে 4 আসে। আর এখানে কত আসে? এখানে আসে 0। তাহলে হয় x এর মানটা -1/4 থেকে ছোট হবে, অথবা x এর মানটা 0 থেকে বড় হবে। তুমি যেটা দিই করো, উত্তর সেম আসবে, উত্তর সেম আসবে। ঠিক আছে? তাহলে এটা একটা, আর একটা হচ্ছে ওকে, এই হচ্ছে কাহিনী। তারপরে বলছে যে সেই সমষ্টিটা নির্ণয় করো, সেই সমষ্টিটা নির্ণয় করো। তাহলে চলো জিনিসটা আমরা যদি এবারে একটু ছোট করে ফেলি, দেখা যায় আসলে। হ্যাঁ, আসলে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে সমষ্টি, তাহলে সমষ্টির সূত্র কি? এই যে এটা দিয়ে দিচ্ছি, সমষ্টির সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস r, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে আমি যদি এখানে লিখি যে সমষ্টি 1 মাইনাস r, লিখতে হবে না, কারণ আমার এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি, তাই এখানে আমি আর জিনিসটা লিখলাম না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর মান কত বলতো? এর মান হচ্ছে 1/,
8x প্লাস 1, এটা হচ্ছে a এর মান, ঠিক আছে। তারপরে 1 মাইনাস আর এর মান হলো 1 বাই 8x প্লাস 1, সেম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি লসাগু করব। ঠিক আছে, লসাগু করব, চলো। তাহলে নিচে কি 8x প্লাস 1 উপরে 8x প্লাস 1 আর মাইনাস 1 লসাগু করলে 8 আসে, আর এখানে কি 1 বাই 8x প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, তারপর কি উল্টাই দিব, 8x প্লাস 1 ইনটু 8x প্লাস 1 যখন দেবো উপরে, আর নিচে আছে কি 8x, শুধু 8x আসবে, তাই না, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি। তাহলে দেখো এই পুরাটা কাটাকাটি নিয়ে আমার আসবে কি থাকে 1 বাই 8x। তাহলে এটি হচ্ছে কি আমার উত্তর, এটি কি আমার উত্তর। সমষ্টি s ইনফিনিটি, অসীমতম সমষ্টি মানে কি s ইনফিনিটি, ঠিক আছে। পেলাম মান, s ইনফিনিটির মান কত, এইটা। কিভাবে পেলাম আমি, প্রথমে আমি সাধারণ অনুপাত বের করেছি। কি বের করেছি, সাধারণ অনুপাতটা বের করেছি, এই যে সাধারণ অনুপাত পাইলাম, ওকে। তারপর আমি কি করেছি, তারপর আমরা শর্ত লিখেছি এইটা, কোন শর্ত আরোপ করবো, তাহলে শর্তটা কি এইটা, ঠিক আছে। শর্ত কি এই জিনিসটা। এরপর হচ্ছে হয় অথবা দিয়ে দুই ভাগে ভাগ করবো। আচ্ছা, শর্ত হচ্ছে এইটা, হ্যাঁ। তারপরে কি করবো, আমি হয় অথবা দিয়ে দুই ভাগে ভাগ করে দিয়েছি, একটা শর্তটা হয় অথবা দিয়ে দুই ভাগে ভাগ করেছি। তারপরে কি ভগ্নাংশ উল্টালে আমার চিহ্ন উল্টে যাবে, প্রতিবার কি ভগ্নাংশ উল্টাচ্ছে, মনে হয় দেখবো বেশিরভাগ এতে কি করবে, এরকম ভাবে ভগ্নাংশ উল্টাবে, এই জন্য আমি এখানে স্টেপের মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে। আর তারপর লাস্টলি অসীমত সমষ্টির সূত্রটা বসিয়েছি, সূত্রের মধ্যে মান বসানোর পরে আমার উত্তর আসছে এটা। তাইলে এই তো, এই প্রশ্নের মধ্যে সিলেক্ট কোন পজিশনে আমার অসীমটা থেকে এতটুকু আসছিল, এতটুকু মধ্যে করে দিলাম, হ্যাঁ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন।